গিয়েছিলাম আমি ভোটার কেন্দ্র থেকে বের হওয়ার পর আমার ফোনে দেখলাম যে 9টা মিস কল। তো আমি আমার বান্ধবী আমার অনবরত ফোন দিয়ে যাচ্ছে। আমাকে ফোন ব্যাক করার পর আমাকে বললো যে দোস্ত এক নাম্বার টেবিলে আমি ছিলাম 13 নাম্বার টেবিলে, মানে আমাদের 13টা টেবিল আছে ওখানে। তো 13টা টেবিল থেকে ব্যালট পেপার দেওয়া হচ্ছে, রোল অনুযায়ী ব্যালট পেপার দেওয়া হচ্ছে। তো ব্যালট পেপারে হলো আপনার হলো যে ও 1 নাম্বার টেবিলে গেছে, আমি 13 নাম্বার টেবিলে গেছি। তো 1 নাম্বার টেবিল থেকে যে ব্যালট পেপার দেওয়া হয়েছে সেখানে আপনার যে সভাপতি আর সাধারণ সম্পাদকের নামটা ক্রস চিহ্ন দেওয়া ছিল। তো এটা যখন ও দেখছে ওকে আর আমাদের কোনো কলম নিয়ে যেতে দেয়নি, আমাদের খালি আইডি কার্ড নিতে দিচ্ছে, কোনো কাগজের সাথে নিয়ে যেতে দেয় নাই। তো ও যখন ওটা দেখছে তখন ও বলছে যে ভাই এটা তো আগে থেকে ফিল আপ করা আছে। তখন ওরা প্রথমে বলে যে তুমি এটা ফিল আপ করছো কেন? হ্যাঁ বলছে আমাকে তো কোনো কলমই দেওয়া হয় না, আমি গোপন কক্ষে ঢুকিও নাই, আমি জাস্ট দেখে আপনাদের কাছে আসছি। তখন ওকে জিজ্ঞেস করছে তুমি কোনো দল করো কিনা বা কোনো কিছু, অনেক রকম জিজ্ঞাসাবাদ করার পর ওকে বলছে যে এটা আর হবে না, পরিবর্তন করে দিচ্ছে। পরিবর্তন করে দেওয়ার পর ও বের হওয়ার পর এই কথাটা আমাকে বলছে। এই কথাটা আমাকে বলার পর আমি মূলত সাংবাদিক সমিতির সভাপতিকে ফোন দিচ্ছি, তখন এই বিষয়টা সামনে আসছে আর কি। এবং ওনারা তো কিছু না কিছু স্বীকারও করলো যে এটা ঘটনাটা ঘটছে এবং ওই বিষয়টা তারা আলাদা করে রাখতেছে।